10,000 টাকা বাজেটে আমরা সবাই একই ভুল করি। আমরা শুধু র্যাম আর ব্যাটারি দেখি, কিন্তু ফোনের আসল শক্তি যে তার সফটওয়্যার অপটিমাইজেশন সেটা কেউ বলে না। 2026 সালে দাঁড়িয়ে আমি আপনাকে দেখাবো এমন 3টি ফোন যা আপনাকে 10,000 টাকার মধ্যে 15,000 টাকার পারফরমেন্স দেবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শেষে একটি বোনাস টিপ আছে যা আপনাকে ফোন কেনার সিদ্ধান্ত সহজ করে দেবে। লিস্টের প্রথম ফোন ZTE Nubia A56। সবাই এর 128GB স্টোরেজ নিয়ে মেতে আছে, কিন্তু আসল সিক্রেট হলো এর UFS স্টোরেজ প্রযুক্তি। সাধারণ ফোনে ফাইল খুলতে যে সময় লাগে, এই ফোনে তার অর্ধেক সময়ে কাজ হবে। এর মানে হলো বাজেট ফোন হলেও আপনি পাবেন রকেট স্পিড। যারা ল্যাগ ছাড়া ফোন চালাতে চান, চোখ বন্ধ করে এটা নিন। 2 নম্বরে আছে ইনফিনিক্স স্মার্ট 9। এর ম্যাজিক রিং তো জাস্ট শুরু। আসলে ইউনিক ব্যাপার হলো এর ডুয়াল স্পিকারের অডিও ইঞ্জিনিয়ারিং। ইউটিউব ভিডিও বা মুভি দেখার সময় আপনি পাবেন একদম ক্লিস্টার ক্লিয়ার সাউন্ড। আর যারা গেম খেলেন তাদের জন্য এতে আছে বিশেষ লেটেন্সি কন্ট্রোল সিস্টেম, যা এই বাজেটের অন্য কোনো ফোনে আজ পর্যন্ত দেওয়া হয়নি। সর্বশেষে আমাদের দেশীয় ব্র্যান্ড স্যামসং ম্যাক্স 16। অনেকে একে ইগনোর করে, কিন্তু তারা জানে না এতে আছে হাই গেইন অ্যান্টেনা। যেখানে অন্য ফোনের নেটওয়ার্ক চলে যায়, সেখানেও এই ফোন আপনাকে ফুল সিঙ্গেল দিবে। সাথে IP64 প্রটেকশন তো আছেই। ধুলোবালি বা বৃষ্টির মধ্যে এই ফোনটি আপনার সব থেকে বিশ্বস্ত সঙ্গী হবে। ভিডিওর শুরুতে বলছিলাম একটা স্পেশাল টিপস দিব। 10,000 টাকার ফোন কেনার সময় আমরা সবচেয়ে বড় যে ভুলটা করি সেটা হলো অপ্রয়োজনীয় ফ্রি ইনস্টল বা সফটওয়্যার। আপনি যখনই এই ফোনগুলো যে কোনোটি কিনবেন, তখনই ফোনের সেটিংস থেকে অপ্রয়োজনীয় অ্যাপগুলো আনইনস্টল করে দেবেন এবং নোটিফিকেশন অফ করে রাখবেন। এতে আপনার প্রসেসরের উপর চাপ কমবে এবং আপনার ফোনটি 20% বেশি ফাস্ট কাজ করবে। মনে রাখবেন, র্যাম যত খালি থাকবে আপনার ফোন তত বেশি দিন নতুনের মতো চলবে। আর একটা প্রো টিপস, বাজেট ফোনে কখনো ভারী থিম বা লঞ্চার ব্যবহার করবেন না। ডিপ থিমেই সেরা পারফরমেন্স পাবেন। দেখুন, বাজারে ফোনের অভাব নেই, কিন্তু আমি চাই আপনার কষ্টের টাকাটা যেন সঠিক জায়গায় কাজে লাগে। আমার এই পরিশ্রম যদি আপনার উপকারে আসে, তবে এখনই সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যান।